জীবনকে বুঝতে হলে আপনাকে ৩টি জায়গায় যেতে হবে। ১. হাসপাতাল, ২. কারাগার, ৩. কবরস্থান। হাসপাতালে গেলে আপনি বুঝবেন মানুষ কতটা অসহায়। অজস্র টাকা পয়সা আছে, তবুও অমানসিক যন্ত্রণায় বুকে ধুকে ধুকে মৃত্যুর দিকে এগোচ্ছে কেউ কেউ। তখন আপনি বুঝতে পারবেন সুস্থতা ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারাগারে আপনি দেখতে পারবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। দিনের পর দিন যারা আকাশ দেখে না, অন্ধকার কুঠুরিতে বন্দী থাকে, এদের আত্মার মৃত্যু ঘটেছে অনেক আগেই। কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। আজকে যে মাটিতে হাঁটছি, আগামীকাল তা আমাদের ছাদ হবে। সারা জীবন ধন সম্পদের পেছনে ছুটে বৈধ অবৈধভাবে উপার্জনের নেশায় বুঁদ হয়ে বেলা শেষে সেই তো মাটির নিচেই যেতে হবে। অর্জিত পণ্য ছাড়া আর কিছুই সাথে যাবে না। তাহলে কেন এত উদ্দেশ্য ছুটছেন? একটু নিঃশ্বাস ফেলার সময় নেই কেন আপনার? হাত মুখ ধুয়ে পবিত্র হয়ে বসে স্রষ্টার প্রতি অবনত হওয়ার সময় নেই কেন আপনার? জীবনটা আপনি পেলেন, তার জন্য কৃতজ্ঞতা জানানোর ফুরসত আপনার কেন হলো না? এবার একটু চিন্তা করুন। জীবনটা প্রতিযোগিতা না। অমুকের ঘরে এসি লাগানো বলে আপনাকেও লাগাতে হবে তা না। আপনার সামর্থ্যের মধ্যে পাখা কিনলেও হবে। অমুকের শাড়ির দাম 10,000 টাকা বলে আপনার 12,000 টাকা শাড়ি কিনতে হবে? এসব অসুস্থ প্রতিযোগিতা আপনার মানসিক শান্তি উধাও করে দেয়। তার চেয়ে কম উপার্জন করুন। দিন শেষে বাবা মা, স্বামী স্ত্রী সন্তান একসাথে খেতে বসুন। রাজভোগ লাগবে না, সবজি খান আর ডাল ভাত খান, গল্প করুন, হাসতে হাসতে গড়িয়ে পড়ুন। বিশ্বাস করুন, এই যে অনাবিল প্রশান্তি, এই প্রশান্তি প্রতিযোগিতার জীবনে নাই। জীবনকে যন্ত্র বানিয়েন না, খুব অল্প দিন বাঁচবেন। এই বেঁচে থাকাটা আনন্দময় করুন।